আমার বক্তব্য আমি শেষ প্রান্তে বলে যেতে চাই, ইসলামী সরকার একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফে বলেছেন, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত জনগোষ্ঠী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা খুলে দেবেন, জমিন থেকে বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা ওপেন করে দিবেন, সেখানে কোনো অভাব থাকবে না। কাজে আমরা আগামী নির্বাচন, এই নির্বাচনে আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার এবং হুমকি দামকি সব অগ্রাহ্য করে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে আপনারা সেই সুযোগ করে দিবেন। আমি আপনাদের কাছে সেই আহ্বান রাখছি ভাই এবং বন্ধুদের প্রতি। আর আপনারা ময়দানে কাজ করবেন, ঝাঁপিয়ে পড়বেন, বিজয় না হওয়া পর্যন্ত আমাদের তৎপরতা চেষ্টা অব্যাহত থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে মুক্তাগাছা উপজেলায় একটা অত্যন্ত ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান হলো। জনতার মুখোমুখি, জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে জামাত ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জনাব মতিউর রহমান আকন্দ জনতার কাঠগড়ায় আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। এই আজকের এই অনুষ্ঠান আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনাদের অনুষ্ঠান যদি ভালো লাগে এবং আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামীর ক্যান্ডিডেট যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নেতা যিনি হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন বিজয়ী এমপি, আমাদের মুক্তাগাছার বিজয়ী এমপি তিনি হতে পারেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী। তিনি কিভাবে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আমি আশা করব মুক্তাগাছাবাসী আপনাদের আগামী দিনের নেতার কাছ থেকে জানবেন, আপনাদের মনের সকল প্রশ্ন আপনারা করবেন যে, এবং আমাদের সকল নেতাকে অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। যিনি মুক্তাগাছার নেতা হন, যিনি মুক্তাগাছা জাতীয় সংসদ সদস্য হন, তার দায় রয়েছে মুক্তাগাছাকে সুন্দর একটা মুক্তাগাছা গড়ে তোলা, একটা সুন্দর মুক্তাগাছাবাসীর জন্য উপহার দেওয়া। একটা ব্যতিক্রম ধর্ম অনুষ্ঠান, সারা মুক্তাগাছার জন্য একটা ব্যতিক্রম ধর্ম অনুষ্ঠান, মুক্তাগাছা জেলার জন্য একটা ব্যতিক্রম অনুষ্ঠান, জনতার মুখোমুখি আপনারা আসছেন। এই অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।